হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো আমি আজকে বাড়িতেই খুব কম খরচে আর নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। চলো আমি শেয়ার করছি তোমাদের সাথে কী করে বানিয়েছি। প্রথমে একটা ননস্টিক প্যানে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি 1 প্যাকেট সুজি ঢেলে দিয়েছি। সুজিটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করতে হবে। তো একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এটা যখন দেখবে যে একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখন এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবে। তো 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দুধটার সময় এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখো দুধটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঠিক আছে, নাড়াচাড়া করার পর যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে এসছে, ভাজার গন্ধটা বেরিয়ে গেছে, তখন এখানে 2 কাপ জল দেবে। কাপ মেপে, যে কোনো কাপ মেপে 2 কাপ জল দেবে। তো আমি আমার মেজারমেন্ট কাপ ছিল, সেই কাপ মেপে 2 কাপ জল দিয়েছি। তো 1 কাপ দিয়েছি, দেখো জলটা পুরো টেনে নিয়েছে। তো ওই জন্য আমি আরেক কাপ দিচ্ছি। মোট আমি এখানে 2 কাপ জল দিয়েছি। এতে আরেক কাপ জল দিয়েছি। তো জলটা দিয়ে আমি এটা এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও। তো এটা যখন দেখবে একটা ডোয়ের আকারে পরিণত হচ্ছে, তখন এটা নামিয়ে দেবে একটা থালার মধ্যে। এখনও হয়নি, কিছুক্ষণ বাকি আছে আরও। তো একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ডোয়ের আকারে পরিণত হয়ে গেলে দেখো এবার অনেকটা শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা কমপ্লিট হয়ে যাবে নাড়াটা। তো এবারে আমি একটা থালায় ঢেলে একটা ঘি দিয়ে ভালো মতো মেখে নেবো। হয়ে গেছে। এবার আমি একটু থালায় ঢেলে ঘি দিয়ে এটা মেখে নেবো সুন্দর করে চটকে চটকে। তো মেখে নিয়ে তারপর আমি মিষ্টিগুলো বানাবো। মিষ্টি 2 রকম শেপের মিষ্টি বানিয়েছি আমি। একটা দেখো চ্যাপ্টা আর একটা গোল গোল। তো আমি 2 রকম শেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দেখো চ্যাপ্টা চ্যাপ্টা বানিয়েছি, আর একটা গোল গোল বানিয়েছি। তো গোল গোল যে মিষ্টিগুলো বানিয়েছি, এই মিষ্টিগুলো প্রথমে বলের মতো করে নেবে। তারপর মাঝখানে একটু গর্ত করে এই ছোট ছোট করে আমি প্যাড়া ভেঙে দিয়েছি। তো এই প্যাড়াটা দেওয়ার পর জন্য মিষ্টিটা খেতে খুব ভালো হয়েছে। যখন মিষ্টিটা কেটে খাবে তোমরা, তখন দেখবে প্যাড়াটা মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি সবগুলো শেপগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এইভাবে আমি সব সাজিয়ে রেখেছি। এইভাবে পরে আমি শিরাটা বানিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি শিরাটা বানিয়ে নেব। শিরার জন্য আমি দিয়েছি একটা বাটিতে 2 কাপ চিনি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটু তলায় লেগে গেছে। তার জন্য একটু কালারটা এরকম হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে, ক্যারামেলের মতো হয়ে গেছে। তো 2 কাপ চিনিতে 2 কাপ জল দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি 3টে। তো এলাচটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখবো। আর তারপর আমি এদিকে মিষ্টিগুলো ভেজে নেব। কম আছে আমি একটু টাইম নিয়ে সব মিষ্টিগুলো এইভাবে ভেজে নিয়েছি। এপিট এপিট করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। বাড়াবে না, গ্যাসটাকে কমিয়ে রাখবে, বাড়ালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই এটা আমি কম আছে ভেজে লাল লাল করে নিচ্ছি। দেখো এরকম লাল লাল করেছি। তোমরা চাইলে এর থেকে একটু ডিপ কালারও করতে পারো, আর একটু কড়া ভাজতে পারো। তো এইভাবে আমি এগুলো সব রসে ফেলে দিয়েছি। এইভাবে সেমভাবে আরও কতগুলো আছে, সেগুলো আমি ভেজে নেব এপিট এপিট করে। ভেজে লাল লাল করে ভেজে আমি রসে দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই দেখো এগুলো আমি টাইম নিয়ে কম আছে আমি ভেজেছি। দিয়ে রসে আমি দিয়ে 1 ঘন্টা দিয়ে ফেলে রেখেছিলাম। রসটা যখন পুরো ঢুকে যাবে তখন আমি সার্ভ করব। আর দেখো মিষ্টিগুলো কিন্তু খুব নরম হয়েছে। দেখো হালকা টাচ ধরলেই কেমন ভেঙে যাচ্ছে। আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো, প্যাড়া দিয়াতে ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে।